তোমাদের শিখাবো এমন দুটি শব্দ সবাই জানো, কিন্তু আসলে এটা সঠিক মিনিং বোঝো না। দেখো আগে শব্দ দুটি দেখো আগে কি। এক, এমবেসি, আর এক হাই কমিশন। হাই কমিশন। এখন দেখো এমবিসি হাই কমিশন, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা চ্যাপ্টার আছে যেটা আন্তর্জাতিক সম্পর্ক। সেই চ্যাপ্টারই শব্দ দুটি পাওয়া যাবে, কিন্তু অনেক সময় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও এমবিসি এবং হাই কমিশনার এই দুটার আসল মিনিং অনেকে বোঝে না। আর যারা বিসিএস দিবে তাদের জন্য তো অবশ্যই প্রয়োজনীয় এই দুটা শব্দের ডিফারেন্স। এখন দেখো এই দুটা শব্দের ডিফারেন্স বুঝতে গেলে আগে দুটা জিনিস আগে তোমাদের বুঝতে হবে। ধরো এক লিগা সারা পৃথিবীর, ধরো আপাতত সারা পৃথিবীর দেশ আছে কত, 195 জাতিসংঘ হিসাব আর কি। আগে এই দুইটা বোঝার আগে একটা জিনিস বোঝো, যেটা বোঝাচ্ছি। 195টা দেশ আছে জাতিসংঘ হিসাব অনুসারে, মানে মেম্বার কান্ট্রি। এর মধ্যে দুটা অবজার্ভার কান্ট্রি আছে, এটা সাবজেক্ট না। এখন বোঝো 195টা দেশের মধ্যে দুই ভাগে ভাগ করলাম। ধরো এই যে এর মধ্যে এক সাইডে রাখলাম কমনওয়েলথের সদস্য। কমন, জানো তো কমনওয়েলথ একটা অর্গানাইজেশন, কমনওয়েলথ এর সদস্য কান্ট্রি। আর আরেক দিকে রাখলাম একদিকে রাখলাম কমনওয়েলথের সদস্য দিকে রাখলাম কমন ওয়েলথ এর সদস্য দেশ। দেখো এই দুইটা জিনিস যদি বোঝো তো এই দুইটা তোমার ক্লিন হয়ে যাবে। কি বোঝালাম দেখো, আমাদের পৃথিবীতে 195টা দেশ, 195 কান্ট্রিজ। এই 195টা দেশের মধ্যে কিছু দেশ আছে কমনওয়েলথের সদস্য দেশ নয়, আর কিছু দেশ আছে কমনওয়েলথের সদস্য দেশ। আপাতত হিসাব এগুলো আপাতত হিসাব অনুসারে কমনওয়েলথের সদস্য দেশের সংখ্যা 56। তো এখান থেকে 56 চলে গেলে বাকি যে দেশগুলো সব কমনওয়েলথের সদস্য নয়, কমনওয়েলথের সদস্য নয়। এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এটা যদি ক্লিয়ার হয়, এখন দেখো এই যে দেখো আমাদের, মনে করো এটা আমাদের দেশ, মনে করো এটা আমাদের দেশ, এটা লিগা আমাদের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ। এখন এই 56 যে এই যে কান্ট্রি যারা কমনওয়েলথের সদস্য, এই 56টা দেশের কোনো, যেমন রাষ্ট্রদূত, এমবিসি আর হাইকমিশন, আগে জিনিসটা ব্যাপারটা তো জানো, এটারে দূতাবাস বলে, এটারে বাংলা বলে হাইকমিশনও দূতাবাস, এমবিসিও দূতাবাস। এখন এই দুইটা দূতাবাস কিন্তু নাম ভিন্ন কেন, এই জিনিসটাই কিন্তু শিখাচ্ছি হ্যাঁ তোমাদের। দেখো এই 56, এই 56টা দেশের যারা কমনওয়েলথের সদস্য, এই দেশগুলা যখন আমাদের দেশে কোনো দূতাবাস এই দূতাবাস খোলে, তখন সেই দূতাবাসের নাম হয় তোমার এই হাই কমিশন। হাই কমিশন, যাদের এই রাষ্ট্রদূতের, এই হাই কমিশনের রাষ্ট্রদূতকে বলা হয় হাই কমিশনার। ক্লিন কনসেপ্ট। আর এই 56টা কমনওয়েলথের সদস্য দেশ বাদে অন্য কোনো দেশ যদি আমাদের দেশে কোনো দূতাবাস খোলে, তখন সেই দূতাবাসকে বলা হয় এমবেসি, এবং সেই রাষ্ট্রদূতকে বলা হয় অ্যাম্বাসেডর। দেখো ব্যাপারটা কি খুব সহজ। দেখো এক কথা আবার বুঝিয়ে দিচ্ছি আর কি।
কমনওয়েলথের সদস্য দেশ এমন 56টা দেশ আছে, যে দেশগুলা আমাদের দেশে যদি কোনো দূতাবাস খোলে সেই দূতাবাসকে হাই কমিশন বলে। আর এই 56টা দেশের বাইরে অন্য কোনো দেশ যদি আমাদের দেশে কোনো দূতাবাস খোলে সেই দূতাবাসকে বলা হয় এমবেসি। যেমন এক্সাম্পল দিই, যেমন আমাদের দেশে যেমন আমেরিকা, আমেরিকা যেমন এই যে আমেরিকা, আমেরিকা বা এই বার্মা, বা বার্মা, বার্মা মানে এই মিয়ানমার, এখন এই দেশের নাম মিয়ানমার। আচ্ছা, এই দেশগুলা কমনওয়েলথের সদস্য নয়। এই কারণে আমেরিকান যে এই দূতাবাস তাকে ইংরেজিতে বলে এমবেসি। আর এখানে এই ইউকে, ইউকে যুক্তরাজ্য, তারপরে ধরো ইন্ডিয়া, ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া, ইউকে, ইন্ডিয়া, এইগুলো লেখা কমনওয়েলথের সদস্য দেশ। এই কারণে এই দেশের এমবেসি যখন আমাদের দেশে এই বসে, তখন একে বলা হয় কি ইউকে বা ব্রিটিশ হাই কমিশন বা ইন্ডিয়ান হাই কমিশন। দ্যাটস ইট। আশা রাখি তোমরা বুঝছো। এছাড়াও যদি রাষ্ট্রবিজ্ঞানের কোনো বিষয়ে কোনো সমস্যা হয় বা কোনো শব্দ বা কোনো কিছু জানতে হয়, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দিব খুব সহজভাবে, সুন্দরভাবে। দ্যাটস ইট।